যদি বাইরে কোথাও অকাম কম করে পুলিশ কেন বল বল কি করছিস বল। এই হারামজাদি কোথায় কি করছিস বল। বাবা আমি কোথায় যাই কি করি, কোন সেলের বিছানা গরম করি, কোন অফিসারের সাথে শুই, তোমরা এগুলো সব খবরই রাখো, কিন্তু আমার মধ্যে কি চলে এগুলো তোমরা কেউ বুঝো না। এই বাসায় কেউ আছেন? হ্যালো, বাসায় কেউ আছেন? স্যার কাউকে দেখতেছি না। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনারা এখানে? ওয়ালাইকুম সালাম। যদি বাইরে কোথাও অকাম কম করে স্যার আমাদের কোনো দোষ নেই স্যার, ওই যদি কোনো অকাম কম করে ওকে নিয়ে যান। বাইরে পুলিশ কেন বল বল কি করছিস বল। ওগো তুমি বাসায় আছো চলে আসো। ছাড়ো লাগে। কি হয়েছে? কিচ্ছু করিস নাই, কিচ্ছু করিস নাই তুই, তাহলে পুলিশ আসলো কেন? মা আমার কিন্তু এখন অনেক ভয় লাগতেছে, এইটা মনে হয় বাইরে কোনো অকাম কুকাম করে আসছে, এই জন্যই পুলিশ আসছে। এই হারামজাদি কোথায় কি করছিস বল। স্যার স্যার ও কোথাও কিছু করছে নাকি? যদি করে থাকে আমাকে বলুন স্যার, সব সমস্যার সমাধান আমি করে দিচ্ছি স্যার। বলুন স্যার, প্লিজ একটু বলুন না স্যার। এই বল কোথায় কি করেছিস বল। মাকে তো খাইছিস, বাবার জীবনটা তুই শেষ করতেছিস। বল কোথায় কি করছিস বল, তুই বল বল। এই দাঁড়ান, আপনারা কথা বলতে দেবেন না, দাঁড়ান। আপনারা কথা নাই বুঝতে, আপনারা নাই শুনতে, আপনারা এরকম করতেছেন কেন? স্যার আপনাকে বলেছিলাম না স্যার, আপনি তো বিশ্বাস করেননি, নিজ চোখে দেখছেন স্যার এই মেয়েটা কত নির্যাতনে আছে। হ্যাঁ স্যার কি বলে শোনেন আগে। আচ্ছা এটা কি রিয়ার বাসা? হ্যাঁ আমি 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 রিয়া, মিস রিয়া আমি। ও আচ্ছা ঠিক আছে, ভয় পাচ্ছেন কেন? আমার কাছে আসেন, আসেন আমার কাছে আসেন। স্যার আমি কি কোনো ভুল করছি? না আপনি কোনো ভুল করেননি। ৪৫তম BCS এ প্রশাসনিক ক্যাডার হিসাবে আপনি সুপারিশ প্রাপ্ত। আপনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কি আমি ম্যাজিস্ট্রেট? স্যার আপনারা কি বলতেছেন? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি। আপা ম্যাজিস্ট্রেট, মা তুমি যাও সাধ্যের জন্য নাস্তার ব্যবস্থা করো, আপার জন্য সর্বদা যাও যাও। আমার কি খুশি লাগতেছে মা, আমার আপা ম্যাজিস্ট্রেট। বাবা দেখেছো তোমার মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে, যাও দোকানে যাও ঠান্ডা নিয়ে এসো, পুরো গ্রামকে মিষ্টি খাওয়াবা। হ্যাঁ বাবা আমি এক্ষুনি যাচ্ছি, যত টাকার মিষ্টি লাগে আমি নিয়ে আসতেছি। তোরা সবাই দাঁড়ান, এত আহ্লাদ দেখাতে হবে না। এতক্ষণ কই ছিল এই আহ্লাদ আপনাদের? আচ্ছা মিস রিয়া, আমি যতদূর জানি আপনি অবিবাহিত, তাহলে আপনি বাসায় কাপড় পরে আছেন কেন? আর এত শিক্ষিত হওয়ার পরেও আপনি সব কি কাজ করতেছেন? আসলে স্যার আমি এসব পোশাকই পরি, আর আজকে একটা খুশির সংবাদ, এই সময় যদি আমার আরেকজন মানুষ থাকতো সে অনেক বেশি খুশি হতো। কি বলছেন মিস রিয়া? ডাকেন, ওনাকেও ডাকেন, এই খুশির সংবাদটা তাকেও দিই আমরা। না স্যার ঠিক বলছো শাহাদাত। আচ্ছা মিস রিয়া, আমরা কিন্তু আপনার সম্পর্কে সব কিছুই জানি, আপনি কি এবার সত্য কথাটা বলবেন? আপনারা আমার সম্পর্কে কি সত্য জানেন স্যার? মারে মানুষ তো চিরদিন বেঁচে থাকে না মা। আজকে তোর মায়ের কথা বোধহয় খুব মনে পড়ছে না? বাবা আমার মার কথা শুধু আজকে না, আমার মার কথা আমার প্রত্যেকটা দিন মনে পড়ে। বাবা আমি কোথায় যাই কি করি, কোন সেলের বিছানা গরম করি, কোন অফিসারের সাথে শুই, তোমরা এগুলো সব খবরই রাখো, কিন্তু আমার মধ্যে কি চলে এগুলো তোমরা কেউ বুঝো না। সৎ পথে চললে আল্লাহ ভাগ্য একদিন না একদিন মিলাই দেয়। সত্য মিথ্যা কখনো যাচাই করনি বাবা। আর স্যার আপনি বললেন না যে আমি একজন আনম্যারিড মেয়ে হয়ে কেন শাড়ি পরে থাকি। গত 5 বছরে আমার বাবা আমাকে শুধু 2টা কাপড় দিছে, একটা দিয়ে আমি শুধু ইন্টারভিউ দিই আর একটা আমি যে বাসায় ইউজ করি। জানেন স্যার বাংলাদেশে প্রত্যেকটা মেয়ে অবহেলিত, আর তার মধ্যে যদি আমার মায়ের মতো সৎ মা থাকে তাহলে তো তার জীবন নরকের চেয়েও বেশি হয়ে যায়। আমি সেই ছোটোবেলা যখন আমার 5 বছর বয়স তখন আমার মা মারা গেছে, তখন থেকে আমি আমার সৎ মায়ের অনেক অত্যাচার সহ্য করে অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার বাবাও আমাকে কখনো বিশ্বাস করে নাই, আমি তাহলে আপনাদের কথা কিভাবে বিশ্বাস করব? স্যার আমি কি সত্যি ম্যাজিস্ট্রেট হয়েছি? আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না। আপনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মা গো, মা তুমি দেখছো আমি তোমার স্বপ্ন পূরণ করেছি। মা
তোমার স্বপ্ন ছিল আমি তোমার মেয়ে ম্যাজিস্ট্রেট হবে, আমি তোমার স্বপ্ন পূরণ করছি। আর কান্না নয়, আর দুঃখ নয়। আজকে থেকে আপনার জীবনের সমস্ত দুঃখকে কবর রচনা করুন, শেষ করে দেন, অতীতকে আপনি ডিলিট করে দেন। আপনার এখানে আমার আসার কথা ছিল না, আমি অন্য কোনো মাধ্যমেও আপনাকে চিঠিটা দিতে পারতাম, কিন্তু শাহাদতের অনুরোধে আমি স্বচক্ষে দেখার জন্য আপনার বাসায় আসি, এবং এসে যা দেখি আমি বুঝতে পেরেছি আপনার বিগত পিছনের দিনগুলো কত হাহাকারের, কত কষ্টের গিয়েছে। এখানে আসার পর আমি আমার নিজের চোখে যা দেখলাম, সত্যি আমি মর্মাহত। আপনি যে কতটা নির্যাতিত ছিলেন, কতটা অসহায় ছিলেন, কতটা কষ্টে ছিলেন, এরপরেও আপনি লেখাপড়া করে এই পর্যায়ে আসলেন, সত্যি সত্যি গড গিফট। ওই সৃষ্টিকর্তা আপনাকে অনেক বড় সম্মানের জায়গা দিয়েছে। তবে আমি কিন্তু আপনার সিনিয়র ম্যাজিস্ট্রেট, সিনিয়র হয়েও আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, আজকের পর থেকে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চেষ্টা করে যাবেন আপনার মতো এই বাংলার জমিনে হাজারো অবহেলিত নারী আছে, হাজারো সৎ মায়ের কবলে পড়া অসহায় মেয়ে আছে, তাদের পাশে আপনি দাঁড়াবেন, তাদের দুঃখ কষ্ট যতটুক পারেন আপনি ঘোষানোর চেষ্টা করবেন। এটাই আপনার কাছে আমার অনুরোধ। স্যার, আপনি আমাকে যে রিকোয়েস্ট করছেন আমি আপনার রিকোয়েস্ট যথেষ্ট পরিমাণ রাখার চেষ্টা করব, কারণ আমি একজন মা ছাড়া একজন সন্তান, অনেক কষ্ট করে বড় হয়েছি। আমি বুঝি কষ্ট করে এত দূর আসা এটা কতটা কঠিন, এটা আমি জানি। মাগো, তুমি তো কখনো আমাকে নিজের সন্তান মনে করো নাই, কিন্তু আমি সেই ছোট্টবেলা থেকে তোমাকে আমার নিজের আপন মা মনে করছি। আমি যদি কোনো ভুল করে থাকি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে এই খুশির দিনে আমি আর কোনো ঝামেলা করতে চাচ্ছি না। আবারে তুই আমাকে মাফ করে দিস আপা, তোর সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অত্যাচার করছি, আমাকে পারলে তুই মাফ করে দিস আপা। আরে পাগলি, তুই তো ছোট, তুই এত কিছু বুঝিস, তুই ভুল করতেই পারিস। ভুল তো আমি করব না, আমি বড় না। আর শোন, এখন থেকে তোর বোন কিন্তু ম্যাজিস্ট্রেট, তো খবরদার ম্যাজিস্ট্রেটে কোনো বাড়াবাড়ি করবি না। মাগো, কে বলছে তুই আমার মেয়ে না? আমার গর্বে বুকটা মরে যাচ্ছে। আমার মেয়ে আজকে ম্যাজিস্ট্রেট, এর মতো আমি আর কিছু চাই না। মারে, তোর সঙ্গে আমরা অনেক অন্যায় করেছি, তোকে সবসময় আমরা অত্যাচার করেছি, টর্চার করেছি মা, তুই আমাদেরকে ক্ষমা করে দিস মা। আরে না বাবা, তোমরা আমার বাবা মা, আমি এগুলো কষ্ট দুঃখ কিছুই মনে করি নাই। আমি এই খুশির দিনে অতীতের কোনো কিছু মনে রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি এই খুশির দিনে আমরা সবাই একসঙ্গে থাকি। হ্যাঁ মা, আমি তোকে বলছি মা, তুই যে তোর মতো করে থাক মা, আর আমি কত কিছু বলতে চাই যে মা, যা মা, তুই নিজের মতো গোছাই নে মা। হ্যাঁ মা, তুই যা, তুই গিয়ে সুখে শান্তিতে থাক মা। না মা, না বাবা, আমি এই সুখের সময় কেন তোমাদেরকে রেখে চলে যাব? আমি যদি ঝাড়ুর বাড়ি খেয়ে থাকতে পারি, তাহলে এখন আমি ফুলের বাড়ি খেয়ে কেন থাকতে পারবো না? আমি চাই, আমি সবাইকে সাথে নিয়ে ভালো থাকতে চাই। এই সুখের সময় আমি তোমাদেরকে হারাইতে চাই না, আমি সবার সাথে একসঙ্গেই থাকতে চাই। শোনেন ম্যাডাম, আপনাকে স্যালুট করতে ইচ্ছে করতেছে। আপনার মতো মানুষ সত্যি আমাদের প্রশাসনের অতি দরকার। আমাদের এই প্রশাসনিক লেভেলে চাটুকারিতা দিয়ে ভরে গেছে, শুধু চাটুকারিতা ছাড়া কোনো লোক পাবেন না। কিন্তু আপনি মানুষ হয়ে মানুষের প্রতি আপনার যে মনোভাবতা, আপনার যে উদারতা, আপনার যে প্রেমপ্রীতি, আপনার যে ভালোবাসা, সত্যি আমরা গর্বিত। মিস রিয়া, সত্যি আপনাকে একটা স্যালুট করতে ইচ্ছে করতেছে, কিন্তু ওই যে একটা বাধ্যবাধকতা আছে, আপনি জুনিয়র আর আমি সিনিয়র। সাদত সাহেব, আপনি কি ম্যাডামের সমস্ত কাগজপাতি রেডি করেছেন? জি স্যার। আচ্ছা, যদি সব রেডি থাকে ওনার কাগজপাতি ওনাকে বুঝাই দেন, সন্ধ্যা হয়ে আসতেছে, আমাদেরকে ফিরতে হবে। তাহলে মিস রিয়া, আজকে আর সময় না দেই, আমাদেরকে ফিরতে হবে। আরে জি স্যার, কি বলেন? আপনারা এভাবে যাবেন খালি মুখে? কিছু খাওয়া দাওয়া করে তারপরে যান স্যার। না, আজকে আর সময় নেই। আপনার জন্য অনেক শুভকামনা রইল। তবে হ্যাঁ, আপনার মতো মানুষের সঙ্গে পরিচিত হয়ে আপনার সঙ্গে দেখা করতে পেরে সত্যি আমরা গর্বিত। ভালো থাকবেন আর নিজের ডিউটিটা সঠিকভাবে পালন করবেন। ঠিক আছে, সালাদ আপনারা স্যার, ভালো ম্যাডাম, থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কালকে আপনি জয়েন করবেন। ওকে, চলো।